কেমন আছেন সবাই? আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 14। আজকে আমাদের জব জব নেম হচ্ছে অফসেট এবং ট্রিম। এবং যে স্ক্রিনে যে অবজেক্টটা দেখা যাচ্ছে সেই অবজেক্টটা আমরা করব। এটা অফসেট এবং ট্রিমের 3 নাম্বার ক্লাস। এই ক্লাসে আমরা এই স্ক্রিনে যে দুইটা অবজেক্ট দেখা যাচ্ছে এই দুইটা অবজেক্ট আমরা করব। তাহলে আমাদেরকে ফার্স্টে অবজেক্টগুলো দেখে নেই, তারপর আমরা অবজেক্টগুলো কমান্ডের সাহায্যে করে নেব। এখানে দেখা যাচ্ছে কি সার্কেল আছে আর লাইন আছে। সার্কেল এবং লাইন কমান্ডের সাহায্যে কি আমরা আজকে যে অবজেক্ট দুটি করতে পারবো বা ড্র করতে পারবো। তাহলে আমাদেরকে ফার্স্টে কি করতে হবে? লাইন কমান্ডের সাহায্যে কি প্রথম অবজেক্টটা আমরা তৈরি করব, ড্র করব। লাইন এন্টার। আমাদের দেওয়া আছে কত রেডিয়াস, বড় যে সার্কেলটা আছে সেটা রেডিয়াস দেওয়া আছে 30 দেওয়া আছে। 30 দিয়ে আমরা সার্কেলগুলো তৈরি করব। তাহলে আমি ফার্স্টে কি লাইন কমান্ডের সাহায্যে 30 যে কোনো জায়গায় ক্লিক করে কি F8 লাইনগুলো যাতে সোজা হয় 30 এন্টার। এন্টার আবার লাইন কমান্ড এন্টার, এদিকেও 30 এন্টার। এখন এই পয়েন্ট থেকে উপরের দিকে 30 লাইন এন্টার, এই পয়েন্ট থেকে নিচের দিকে 30 এন্টার। তাহলে কি আমাদের 30 করে আমরা কি লাইনগুলো এঁকে নিলাম। এখন এই সেন্টার পয়েন্ট থেকে 30 রেডিয়াস দিয়ে একটি সার্কেল অঙ্কন করব। সি এন্টার। সি এন্টার কত রেডিয়াস কত 30 দেওয়া আছে 30 এন্টার। এখন আমাকে আরেকটা সার্কেল তৈরি করতে হবে। সি এন্টার। যে কোনো চারটা ইন পয়েন্টে চারটা সার্কেল তৈরি করব। এই পয়েন্টে একটা ইন পয়েন্ট একটা রেডিয়াস দেওয়া আছে কত 10 দেওয়া আছে 10 এন্টার। আবার সি এন্টার 10 এন্টার, সি এন্টার। চারটা ইন পয়েন্টে চারটা সার্কেল আমি তৈরি করব। সি এন্টার এন্টার। এখন আমাদের কাজ হলো অফসেট কমান্ডের সাহায্যে কি অফসেট করব এবং ট্রিমের সাহায্যে অতিরিক্ত অংশগুলো কেটে দিব। এখন তাহলে টি আর এন্টার। সার্কেলের বাইরে যে সার্কেলগুলো আছে সেগুলো আমি কেটে দিব। এন্টার। ট্রিম দিয়ে কেটে দিব। ট্রিম দিয়ে কি কেটে দাও। এন্টার। এখন আমি অফসেট কমান্ডটা ব্যবহার করব। ও এন্টার। অফসেট কমান্ড কত দেওয়া আছে? অফসেট 5 এন্টার। সিলেক্ট। এরপর কি দিব? এম এন্টার। মাল্টি করব, একাধিক করব। কয়টা আছে? 1 2 3 4টা আছে। তাহলে কি আমাদের আর 3টা লাগবে। 1 2 3। ঠিক আছে। একইভাবে কি সবগুলা সার্কেল থেকে কি আমার অফসেট কমান্ডের সাহায্যে কাজগুলো করে নেব। 1 2 3 এন্টার। 1 2 3। যেদিকে অফসেটগুলো করবো কার্সারটা রেখে সেদিকে কি ক্লিক করতে হবে, তাহলে আমাদের অটোমেটিক কি চলে আসবে। সিলেক্ট অবজেক্ট। এই 1 2 3 4টা। তাহলে সবগুলো সার্কেল কি হয়ে গেল। এখন আমাদের কাজ কি ট্রিম করে দেব। ট্রিম কমান্ডটা কি আমরা কয়েকটা ক্লাস করেছি ট্রিম কমান্ডে। টি আর এন্টার। এখন অতিরিক্ত অংশগুলো কি আগে বাইরেগুলো কেটে দেই, ট্রিম করে দেই। এন্টার। বাইরেগুলো ট্রিম করে দিচ্ছি। একটু বড় করে ট্রিম করার সময় কি একটু বড় করে নিতে হবে, অবজেক্টটাকে একটু বড় করে নিতে হবে। আর তা না হলে কি আমাদের যে অবজেক্টটা কাটার দরকার নেই সেই অবজেক্টটা কি কেটে চলে যাবে। ট্রিম। বাইরের অবজেক্টগুলো কি ট্রিম হলো। এখন ভিতরেরগুলো ট্রিম করে দেবো। টি আর এন্টার। ট্রিম দেখতে হবে
কোনগুলা কাটবে আর কোনগুলা থাকবে, আমি এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, তারপর এন্টার। এখন যেগুলো কেটে দিব সেগুলোকে আমি কি করব, ক্লিক করব, এই ক্লিক ক্লিক, ঠিক আছে, ক্লিক। তাহলে কি এই অংশটা হয়ে গেল, তাই না? এখন উল্টা দিকেরটা কেটে ফেলি, এটা দরকার নেই আমার, এটাও দরকার নেই, এটা দরকার নেই, এটা দরকার নেই, এটা দরকার নেই। তাহলে কি আমার অবজেক্টটা তৈরি হয়ে গেল, তাই না? আর ট্রিম করার মতো কিছু, যেগুলো এখন অতিরিক্ত আছে কিছু ডিলিট করতে হবে বা ইরেজ করতে হবে, সেগুলো ইরেজ করে দেই। মানে এই লাইনগুলো আমার দরকার নেই, আর লাইনগুলো কাজ শেষ আমার, সেই লাইনগুলোকে আমি ইরেজ করে দিই, সিলেক্ট করে এন্টার। তাহলে কি আমার অবজেক্টটা একটু ভুল হয়ে গেল, তাই না? এখন তাহলে কি করতে হবে, আবার ঠিক করতে হবে। কি করতে হবে, জেড কন্ট্রোল জেড দিয়ে কি এই যে চলে আসছে। তাহলে আমাদেরকে ড্রয়িংটা দিয়ে খেয়াল করে ট্রিম করতে হবে, আর এন্টার। একটা অবজেক্ট এই দুইটা কাটি, এন্টার। তাহলে কি করব, এটা কাটবো, এই যে কাটবো, এই কেটে দিলাম, ট্রিম করে দিচ্ছি আর কি। আর এন্টার, এটা সিলেক্ট এন্টার। এখন এটা কেটে দিব, 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 কেটে দিব, এই এই তাহলে কি আমার অবজেক্টটা কি তৈরি হয়ে গেল। এখন এই ডিলেট এন্টার, ওকে। তাহলে আমাদের ফার্স্ট যে অবজেক্টটা ছিল সেটা তৈরি হয়ে গেল। এখন কি অতিরিক্ত যে বাইরে যে অতিরিক্ত অংশগুলো আছে সেগুলো কি ইরেজ করে দিব, ইরেজ এন্টার। তাহলে প্রথম প্রজেক্টটা কি আমার তৈরি হয়ে গেল। এখন ডাইমেনশনগুলো দিয়ে দিচ্ছি। ডাইমেনশন কি, যেহেতু আমাদের কি ডায়া দিতে হবে, তাই না? ডায়া, রেডিয়াস দিতে হবে, রেডিয়াস। তাহলে রেডিয়াস এন্টার, এটা আবার এন্টার, রেডিয়াস এন্টার। আর লিনিয়ার ডাইমেনশন একটা দিতে হবে, সেটা এই যে এটা ঠিক আছে। তাহলে আমাদের প্রথম অবজেক্টটা কি তৈরি করে ফেললাম আমরা। এখানে আমাদের সবচেয়ে মনে রাখতে হবে, একটা কমান্ডটা কি বারবার ব্যবহার করতে হবে এবং করা লাগবে। সেই জন্য কি আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা কি কাজগুলো করতেছি, সেই কাজগুলো আমাদের ভালোভাবে খেয়াল করতে হবে। এখন তাহলে কি আমাদের প্রধান প্রজেক্টটা ড্র কমপ্লিট হলো। এখন আমরা দ্বিতীয় প্রজেক্টটা তৈরি করব। দ্বিতীয় প্রজেক্টটা একইভাবে কি তৈরি করব, দ্বিতীয় প্রজেক্ট একটু দেখে নেই। এখানেও কি দেখা যায়, সার্কেল এবং লাইনের মাধ্যমে কি আমরা দ্বিতীয় প্রজেক্টটা তৈরি করতে হবে। 50-50 কি দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। এখন আমরা তাহলে কি করতে পারি, আমরা লাইন দিয়েও করতে পারি, আবার রেক্ট্যাঙ্গুলার মাধ্যমে করতে পারি। রেক্ট্যাঙ্গুলার মাধ্যমে করি, REC এন্টার। যে কোনো জায়গায় ক্লিক করব, তারপর কি @50, 50 তাহলে হয়ে গেল আমাদের। এখন কি লাইন কমান্ডের সাহায্যে আমি আমার মিড পয়েন্ট থেকে এই মিড পয়েন্ট কি লাইনটা টেনে নিব, আবার এই মিড পয়েন্ট থেকে এই মিড পয়েন্ট টেনে নিলাম। এখন ভিতরে কি আছে, ভিতরে আছে অনেকগুলো সার্কেল আছে। সার্কেলের ডাইমেনশন দেওয়া আছে, কত দেওয়া আছে,
টু দেওয়া আছে, সি এন্টার, টু টু দেওয়া আছে, কয়টা দেওয়া আছে, 5টা দেওয়া আছে, সার্কেল রেডিয়াস দেওয়া আছে টু এন্টার। ঠিক আছে, তাহলে একটা সার্কেল হয়ে গেল আমার। এখন কি করবো, বাকিগুলো কি আমি অফসেট করে নিব। কত অফসেট দেওয়া আছে, টু, অফসেট কত, টু দেওয়া আছে, টু এন্টার, কয়টা, 5টা, একটা আছে আর 4টা দিতে হবে, 2 3 4 5, 1 2 3 4 5টা, 5টা হয়ে গেল। এখন তাহলে আমাদের সার্কেলের কাজটা শেষ, অফসেটের কাজটাও শেষ হলো। এখন আমরা লাইন কমান্ডের সাহায্যে বাকি লাইনগুলো এঁকে নেই। এল এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, তাহলে কি হলো, তাহলে দেখা যাচ্ছে না, তাই না, দেখা যাচ্ছে না, কিন্তু লাইনগুলো আমার ক্রস হচ্ছে না। ক্রস করতে হলে আমাকে সার্কেলগুলো আবার বাড়াতে হবে। তাহলে আমি আনডু দিব, আনডু, আনডু, সি এন্টার, সেন্টার পয়েন্ট 2.5 এন্টার, সি এন্টার, সেন্টার পয়েন্ট 2.5 এন্টার। এখন অফসেট এন্টার, না 2.5 এন্টার। তারপর কি করব, মাল্টি করব, এম এন্টার, 2 3 4 5 এন্টার। লাইন কমান্ডের সাথে কি আমি এই লাইন, এই লাইন, এই লাইন, ঠিক আছে। এখন এই জায়গা থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই পয়েন্ট থেকে কি এই পয়েন্ট, আর এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। তাহলে কি হলো, কয়টা, আমার এই লাইনগুলো অঙ্কন করে করা হলো। আরও কিছু লাইন বাকি আছে, সেক্ষেত্রে কি এই লাইনটা কি বাকি আছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে এই মিড, এই পয়েন্ট আমার এই ইন পয়েন্ট থেকে এই ইন পয়েন্ট। তাহলে কি আমাদের লাইনগুলো, সবগুলো লাইন কি কমপ্লিট হয়ে গেল। এখন আমরা কি করব, ট্রিম কমান্ডের সাহায্যে কি ট্রিম করে দিব, ট্রিম, টি আর এন্টার, সিলেক্ট অবজেক্ট, বাইরের সার্কেলটাকে সিলেক্ট করব, এন্টার। এখন বাকিগুলো কি যে ট্রিম করে দিই, এটা 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 এটা, প্রত্যেকটা লাইন কি সার্কেলের ভিতর যে লাইনগুলো পড়েছে সেই লাইনগুলো কি আমি ট্রিম করে দিচ্ছি, এই যে। তাহলে কি আমাদের ট্রিম করা শেষ। তাহলে ট্রিম করা শেষ, আমাদের কাজটাও শেষ হলো। তাহলে এখন কি করব, এখন আমাদেরকে ডাইমেনশনটা দিতে হবে। ডাইমেনশনটা তো আমরা দিতেই পারি। কি করব, লিনিয়ার ডাইমেনশনের মাধ্যমে আমরা ফার্স্টে কি এই পয়েন্ট থেকে কি আমরা 2.5 দিয়েছি, কিন্তু 3 দেখাচ্ছে। তাহলে আমাদেরকে কি করতে হবে, তাহলে আমাদেরকে ডাইমেনশন স্টাইলে যেতে হবে, ফরম্যাট, ডাইমেনশন স্টাইল, মডিফাই, তারপর এখানে যেতে হবে প্রাইমারি সেটআপে গিয়ে প্রিসিশনে কি আমাদের এই সংখ্যা বাড়াতে হবে। তাহলে আমাদের দশমিকের পরে যে সংখ্যাটা থাকবে সেটা চলে আসবে। মডিফাই, সিলেক্ট, সেট কারেন্ট, ওকে। তাহলে এই যে চলে আসছে 2.5 চলে আসছে, ঠিক আছে। আর কি আছে আমাদের, রেডিয়াস দেওয়া আছে, এই রেডিয়াসটা আমরা দিয়ে দিব। রেডিয়াস কমান্ডের ডায়ের সাথে কি রেডিয়াসটা দিয়ে দিচ্ছি। আর এই ডাইমেনশনগুলো আমাকে
দিতে হবে। এই এন্টার এন্টার দিলে কি আমাদের পূর্ববর্তী যে কমান্ডটা ইউজ করেছি সেই কমান্ডটা কি চলে আসবে। তাহলে আমাদের কি দুইটা প্রজেক্ট কমপ্লিট হলো আর কি। ড্র করলাম আমরা দুইটা প্রজেক্ট। এই দুইটা প্রজেক্টে আশা করি কারো কোনো সমস্যা থাকার কথা না, কারণ ট্রিম এবং অফসেটের কাজটাই কি বেশি এখানে, এবং কিভাবে করব সেটা কি আমরা অবজেক্টটা পেলে সাথে সাথে কি একটু চিন্তা করতে হবে কোন কমান্ডটা আমরা ব্যবহার করব, সেই দিকে একটু নজর রাখতে হবে, এদিকে খেয়াল রাখতে হবে। তাহলে কি আমরা আমাদের নির্দিষ্ট টাইমে আমাদের প্রজেক্টটা শেষ করতে পারবো। এই বলে কি আমি শেষ করছি আজকে। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।